আজকে আমরা পুকুরে মাছ ধরতে আসছি। তো কিছুদিন আগে আমি মাছ ছেড়ে দিছি কতগুলা। তো আজকে দেখব আমার সেই ছেড়ে দেওয়া মাছগুলো কত বড় হয়েছে। বাড়িতে একটা ছেলে মানুষ না থাকলে কি যে কষ্ট হয় সেটা বাড়িতে থাকলে বোঝা যায়। আমার আব্বা মারা গেছে আজকে 5 বছর হয়ে যায়। তো আমার বাড়িতে আমার মা, বোন, তারপরে দাদি, ওরা যে কি কষ্টে থাকে সেটা ওদের কাছে গেলেই বোঝা যায়। আব্বা না থাকাতে তাদের কতটা কষ্ট হইতেছে। আমার একটাই ভাই, সেও আমাদের সাথে শহরে থাকে। বাড়িতে ছেলে মানুষ বলতে কেউ থাকে না। এখানে আমাদের বাড়ির আশেপাশে আমার বড়াব্বা, আমার ফুপুরা থাকে, আমার ফুপারা। আমার মা তো কখনো বাজারে যায় না। তো আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমার ফুপারা বাজারে যায়, আমার বড়াব্বা বাজারে যায়, তাদের হাত থেকেই বাজার নিয়ে আসে। পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা আমার বড় আব্বারা 2 বছর খায়, আমরা 2 বছর খাই। তো এই পুকুর এখন আমাদের 2 বছর থাকবে। পুকুরে যদি বলি বড় আব্বাদের কিংবা চাচা, তারপরে আবার ফুপারা আছে, তাদেরকে যদি বলি কটা মাছ উঠায় দেন জাল ফেলে, তো তাদেরকেও দিতে হয়। তো আমরা এমনিতেও তাদেরকে দেই। এখন তাদেরকে দেওয়ার মতো মাছ নাই, তাই মা দেখেন নিজেই জাল ফেললো। গেছে। তো মাশাল্লাহ, আমার মা বলে আমি মাছ উঠাতে পারবো কি না জানি না, তবে প্রথমবারই জাল ফেলাইছে, এই জালেতেই মাশাল্লাহ কয়েকটা মাছ আসছে, তাও ছোট ছোট। মাছ উঠানোর সঙ্গে সঙ্গে আমারই ছোট বোন মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ও ভাবতেছে কোনটা নেব আর কোনটা ছেড়ে দেব। ও নিতে চাইতেছে না, ও মানে বলতেছে কি মাছগুলো ছেড়েই দিই, নেওয়ার লাগবে না। তো তারপরে এখান থেকে বেছে গুছে আমার মা একটা ছোট মাছ নিল আর ওই একটা একটু মাঝারি সাইজের মাছ নিল। এখানে আমার ছোট বোনটা অনেক চেষ্টা করতেছে জাল থেকে মাছ ছাড়ানোর জন্য, মানে ও কোনোভাবেই মাছটা ছাড়াতে পারতেছে না। অবশেষে সে মাছটি ছাড়াতেই পারলো না, পরে মা সেই মাছটি ছাড়িয়ে নিল। তারপরে আরেকখানে গেলাম, আর একটা ছাপ দেই, দেখি কি মাছ আসে। প্রথম ছাপটা মাশাল্লাহ ভালোই দিতে পারছিল, আর এই ছাপটা দেখেন কি করে ফেললো, একটা মাছও আসে নাই। মানে এই জালটা ফেলানোই হয় নাই। মেয়ে মানুষ কি জাল ফেলাইতে পারে বলেন? আমার আব্বা তো অনেক অনেক বেশি মাছ ধরতো, আর আমার ভাইও পারে জাল ফেলাইতে, আমার আব্বাও পারে, কিন্তু মা কি মেয়ে মানুষকে জাল ফেলাইতে পারে? তবুও যে প্রথমে মাছ ধরতে পারছে এটাই তো অনেক। তারপরে আস্তে আস্তে করে জালটা নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি কি একটা মাছও নাই জালের ভিতরে। মাছ নাই দেখে আমার মার মন খারাপ হয়ে গেছে, কয় এইবার তো মাছ উঠাইতে পারলাম না। এদিকে আবার আমরা আসছি দেখে আমার সেই কেনা ছাগল দুইটা আমাদের পিছে পিছে পুকুর পাড়েই চলে আসছে। এখানে আমরা মাছ ধরতেছি, এর মুহূর্তে আবার একজন লোক আসছে বাঁশ কেনার জন্য। আমাদের পুকুর পাড়ের ওপরে তো আবার আমার ভাইয়ের বাঁশ বাগান। তো এখান থেকে বাঁশ কিনতে চাইতেছে যে বাঁশ বিক্রি করেন, 100 টাকা করে দেব। মা বলতেছে যে 150 টাকা করে বাঁশ, আমি 100 টাকা করে কেন নেব? তো এসব আর কি। পরে এরকম করতে করতে আরেকটা ছাপ দিল মা ডিগিতে। দুইটা ছাপ দিছে, মাছ তো ওঠেই নাই। প্রথমে উঠছে, পরে দ্বিতীয়বার দিছে, ওঠে নাই। পরে তৃতীয়বার আরেকটা দিতেছে, তো দেখি এবার মাছ ধরতে পারি কিনা, মাছ আসে কিনা। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ কি আর জাল ফেলাইতে পারে? আমার আব্বার কাছে দেখছি জাল ফেলানো, আব্বা দেখি জাল ফেলায় পুরো গোল হয়ে পুরো পুকুরেই পড়ে। আর আমগো মায় তো ফেলাইতেই পারে না, মেয়ে মানুষের কি আর জাল ফেলাইতে পারে? তারপরে দেখি কি মাছ আসে, কয়টা মাছ আসে। জাল দেখে মনে হইতেছে কয়েকটা মাছ আসছে, তার সঙ্গে কয়েকটা বাঁশের কঞ্চাও আসছে। তো যাই হোক, তৃতীয়বার তো মাছ তাও কিছু আসছে। এখানে আবার আমার বোনকে দায়িত্ব দিয়েছিলাম যে বালতিটা ধরে রাখতে, ওখানে মাছ রাখি। তো সেই বালতিটা ধুয়ে আসছে এক কোনায়, আর এখানে মাছ ধরা দেখতেছে। তো বকা দিলাম, তারপরে বালতিটা সে নিয়ে আসলো। নিয়ে এসে দেখেন এখান থেকেও মাছ নিতে পারি নাই, কারণ পুকুরের মাছই তো ছোট। আমি মাছ ছাড়ছি কয়দিন হয়েছে। তো এর মধ্যে আবার একটা না দুইটা মাছ নিছি, পরে সবগুলা ছেড়ে দিছি। এখানে আবার আমার মা বলতেছে জালটা ছিঁড়ে গেছে তোর আব্বার হাতের জাল। আমার আব্বা নাকি জালটা তৈরি করছে নিজের হাতে, তো জালটা ছিঁড়ে গেছে। আমি বলতেছি কি নতুন জাল কিনতে কয় টাকা লাগবে? মা বলে যে 3-4 হাজার টাকা এরকমই মনে হয় লাগে, আর এটাও ছিঁড়াটাও নাকি ঠিক করা যাবে 1000-1500 টাকা লাগবে, এরকম আর কি। তো দেখি, এটা আমার ভাইয়ের সংসার, ভাই তো বুঝতে পারবে যে ও মাছ ধরবে, ওর পুকুরের মাছ, ওর জাল, তো সেটা করে নেবে, তাই না? তো যাই হোক, এখানেই আমাদের ভিডিওটা শেষ। তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন, আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের নতুন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।